নেপালের রহস্যময় লোয়ার মুস্তাং, পাহাড়ি শহর জমসম কিংবা পবিত্র মুক্তিনাথ মন্দির, যারা এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে যেতে চান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারমিট। এই অঞ্চলে প্রবেশ করতে হলে আগে থেকেই একটি অনলাইন ই পারমিট বা এন্ট্রি পারমিট সংগ্রহ করতে হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো দালাল ছাড়াই একদম কম খরচে বা একেবারে মূল টাকার বাইরে কোনো খরচ ছাড়া কিভাবে ঘরে বসে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে বাংলাদেশ থেকেই এই পারমিট করে নিতে পারেন। শুধু ডেস্কটপই নয়, একই সাথে মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে এই পারমিট করবেন সেটাও আজ লাইভে দেখিয়ে দেব। আমি কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অনলাইন পারমিট নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশন বা প্রশ্ন থাকবে না। পারমিট এন্ট্রি করার সঠিক ওয়েবসাইট কোনটি, ফর্ম পূরণে কি কি তথ্য দিতে হবে, পারমিট ফি বাবদ কত টাকা লাগবে, ছবি লাগবে কিনা এবং সেই ছবির সাইজ কেমন হবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি মাত্র ভিডিওতে। তবে মূল প্রসেসে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই মুস্তাং ভ্রমণের সম্পূর্ণ যাত্রাপথ, জমসম শহরের সৌন্দর্য এবং মুক্তিনাথ দর্শনের রোমাঞ্চকর পর্বগুলো যদি মিস করে থাকেন তবে এখনই উপরের আই বাটনে প্রেস করে সেই পর্বগুলো দেখে আসতে পারেন। এতে আপনার পুরো ট্যুর প্ল্যান করতে অনেক সুবিধা হবে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গার নাম ঘাসা। পোখারা থেকে মুক্তিনাথ যাওয়ার পথে এই ঘাসায় একটি পারমিট সেন্টার রয়েছে। এখান থেকেই সকল পারমিট এনশিওর করে যেতে হবে। ঘাসা ছাড়াও আর যে যে জায়গা থেকে পারমিট করা যায় সেটি হলো কাঠমান্ডুতে একটি পারমিট সেন্টার আছে এবং অন্যটি পোখারাতে আছে। এই দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনারা এই পারমিটটি করে নিতে পারবেন। ওয়াইফাই কানেক্ট করতে হবে প্রথমে, এরপরে যে ই পারমিটের জন্য এই স্ক্যানটা করতে হবে। এখন স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখছেন এটিই হলো নেপালের ট্যুরিজমের অফিসিয়াল পারমিট পোর্টাল। ওয়েবসাইটে সরাসরি এখান থেকে এটি আমি কিউআর কোড স্ক্যান করলাম, করে যে এখানে দেখুন http://epermit.ntnc.org.np URL from QR code। এই যে এখানে কপি URL is share and website। তো আমি ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি। দেখুন সরাসরি এখানে ঢুকে গেল এই ওয়েবসাইটের যে প্রথম পেজ, সেখানে আমি চলে আসলাম। এবার দেখুন আমি কিভাবে যাব, এখানে যাই কিছু লেখা আছে সবাই একটু পড়ে দেখবেন। ফর ইউর ইনফরমেশন, এন্ট্রি ফি এন্ড পেমেন্ট, এই যে the entry fee is NRS 3000 for foreigners and NRS 1000 for SAARC nations, tax included। তো আমরা এখানে জানতে পারলাম 1000 টাকা এই পারমিশনটি করতে গেলে 1000 টাকার পেমেন্ট করতে হবে। Two permit options are available: online payment and counter payment। আজ আমি যেটা করব কাউন্টার পেমেন্ট। অনলাইন পেমেন্ট হলো সরাসরি পেমেন্ট করে দেওয়া যাবে, তাহলে আর কোথাও যেতে হবে না, জাস্ট যে পারমিটটা বেরোবে সেটি সরাসরি ওখানে জমা দিয়ে, যে অফিস আছে ঘাসাতে সেই ঘাসার ওখানে এইটি জমা দিয়ে গেলেই হবে। আচ্ছা, ইফ ইউ চুজ অনলাইন পেমেন্ট you will receive your permit directly by email after successful payment। এখানে দেখছেন সে কথা তারাই বলছে। If you choose counter payment, you must self visit the EP counter and pay the permit fee in cash। Please bring your passport or any valid identification to collect your permit। For online payment, an additional 2.9% payment gateway charge will apply। No additional charge apply for counter payment।
and double fee will be charged for permit issue at check posts। ঠিক আছে, তো এগুলো আমি যে এগুলোতে এগ্রি করলাম যে হ্যাঁ আমি আপনাদের সব কিছুর সাথে এগ্রি করলাম। এখানে দুটি কাউন্টার পে, অনলাইন পেমেন্ট, আমি কাউন্টার পে করব। ব্যাস, এখানে যাওয়ার পরেই দেখুন নাম দিতে বলছে, ফার্স্ট নেম, আমি আপনাদের সুবিধার জন্য আমি একটি পুরোপুরি ফর্ম ফিল আপ করি। ন্যাশনালিটি, এখানে হয়তো বি লিখলে চলে আসার কথা, এই যে বাংলাদেশি। পাসপোর্ট নাম্বার, এখানে একটি পাসপোর্ট নাম্বার জরুরি, তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিচ্ছি। আমার পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। ওকে, আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এটি ধরে নেই মাস 12, ডেট অফ বার্থ, মেল ফিমেল আদার্স, মেল। অকুপেশন, অনেক ধরনের অকুপেশন আছে, আপনার কোনটি সেটি এখানে দেখবেন। যদি কোনো কিছুর সাথে আপনি মিল খুঁজে না পান তাহলে এখানে আদার্স একটি অপশন আছে, আদার্স দিয়ে দিবেন। আপনার একটি ফটোগ্রাফ অপশনাল বলেছে, তো আমার যেহেতু আছে আমি এক কাজ করি, একটা ফটোগ্রাফ দেই, এটি দিলাম। এবার পারপাস, ট্রেকিং, ফান, ফটোগ্রাফ, লেজার, বিজনেস, ট্যুর, হলিডে, অনেক রকম কিছু আছে। আমি দিলাম এখানে হলিডে দিতে পারি, ট্যুর দিতে পারেন, তারপর লেজার দিতে পারেন, ট্রাভেল দিতে পারেন। ঠিক আছে, ট্রেকিং যে পারপাসে গিয়েছেন আমার মনে হয় সেটি দেওয়াই ভালো। যেহেতু আমি হলিডেতে গিয়েছি লেজার টাইম পার করতে, আমি হলিডেতেই চুজ করলাম। এরিয়া, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া আর মানাসলু কনজারভেশন এরিয়া প্রজেক্ট, আর গৌরীশঙ্কর কনজারভেশন এরিয়া প্রজেক্ট। তাহলে আমি অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট দিলাম। অন্নপূর্ণার মধ্যে এখানে দেখুন ট্রেকিং রিজিয়নের মধ্যে অনেকগুলো জায়গা কথা বলা হচ্ছে, যেমন অন্নপূর্ণা স্যাংচুয়ারি, এবিসি ট্র্যাক, নো আমি সেটিতে যাচ্ছি না। জমসম ট্র্যাক, না সেটিতেও যাচ্ছে না, জমসমের দিকে যাচ্ছে অবশ্যই। এখানে জমসম মুক্তিনাথ ট্র্যাক, হ্যাঁ আমি জমসম মুক্তিনাথ ট্র্যাকে যাব। তারপর অন্নপূর্ণা সার্কিট রোড, অন্নপূর্ণা ট্র্যাক, সিকলেস ট্র্যাক, মাদ্রি হিমাল ট্র্যাক, আপার মুস্তাং ট্র্যাক স্পেশাল পারমিট রিকোয়ার্ড হবে, এরকম অনেকগুলো আছে। তো আমি জমসম মুক্তিনাথ, যেহেতু আমার মূল টার্গেট হলো আমি মুক্তিনাথ যাবো জমসম হয়ে, তাই আমি জমসম মুক্তিনাথ ট্র্যাকটা চয়েস করলাম। এখন যদি আজকে এখানে হলো ধরি আজকে আমি কোন ডেটে যেতে চাচ্ছি সেই ডেটে দিয়ে আমি অ্যাপ্লিকেশন করব। ধরি আমি আগামী 6/25 তারিখে যাব 2026, এটা আমার স্টার্ট ডেট। এক্সিট কবে করবো, হয়তো এক রাত আমি ওখানে থাকবো, তারপরের রাতে আমি ফিরবো, তাহলে 6-7 তারিখ থাকি, 8 তারিখ ফিরবো। 8/6/25 তারিখে 26 তারিখে 27 তারিখ ফিরবো, 27/2026। ওকে, এবার একটি ভ্যালিড ইমেল দিতে হবে, ইমেল আইডি। ইমেল আইডি দিলাম। ইমার্জেন্সি ফোন, এটি অবশ্যই একটি বাংলাদেশি ফোন নাম্বার দিবেন। এটি একটি ইমার্জেন্সি ফোন নাম্বার দিবেন। আর এটি অ্যাড্রেস
ফুল অ্যাড্রেসটি দিবেন। আমি যেমন আমার অ্যাড্রেসটি যদি এভাবে দেই, ফুল অ্যাড্রেসটি এখানে লিখবেন। নেম অফ গাইড, ইন কেস ইস্যুইং সার্ভিস টু গাইড আর পোর্টার, যদি সে থাকে তাহলে তার নাম দিবেন, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই। এখানে এই ক্যাপচা নাম্বার কোডটি আপনাকে দিতে হবে, BFA8J। ওকে, দেখা যাক, আমরা কন্টিনিউ করি। এই যে আমার কিন্তু এখন হয়ে গেছে, যে দেখুন কনফার্মেশন ভিজিটর, এই যে আমার ছবি, ইউনিয়ন দত্ত নিউটন, মেল, পাসপোর্ট নাম্বার, কান্ট্রি, বার্থ ডেট, অকুপেশন, পারপাস, ট্র্যাকিং রিজিয়ন, অন্নপূর্ণা এরিয়া, স্টার্ট ডেট, এন্ড ডেট, কন্ট্যাক্ট ইনফরমেশন, গাইড বা পোর্টার যদি থাকে তাদের নাম, এবং পেমেন্ট হিস্টোরি। এই যে তাহলে দেখুন টোটাল 884.96 হলো কি মূল পেমেন্ট, এর সাথে ভ্যাট 13% যোগ হয়ে 115.04 টাকা যোগ হয়ে টোটাল 1000 টাকা। এটা কাউন্টার পেমেন্ট হবে। The application should personally visit the EP counter with passport to the permit। ঠিক আছে, এটি যদি আমি কাউন্টার পে করি, এই যে কাউন্টার পে করলাম, লোডিং হচ্ছে, এবং এটির একটি কপি আমার ইমেইলে চলে আসবে। লোডিং হচ্ছে, এই যে দিস ইজ দ্য থিং। এটি এই যে চলে আসলো কনফার্মেশন। এটি এবার আমাকে দেখাতে হবে গিয়ে, যে তো আমি কি করব, এটি সেভ করব, সেভ অ্যাজ পিডিএফ। আমি আমার এটি ডেস্কটপে সেভ করে রাখলাম, ব্যাস। এই যে দেখুন, আরেকবার আপনারা এই পদ্ধতিতেই আমি আমার এই অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া বা জমসম মুক্তিনাথের পারমিটটা করে নিলাম। এই যে এই সফটওয়্যার, এই ওয়েবসাইটে প্রথমে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢুকে যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, এবার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, আদার, একটি ফটো চেয়েছে, যদি ফটো থাকে ফাইন দিবেন, না হলে পরে প্রয়োজন নেই। আমরা ভিজিটিং পারপাস, পিকনিক, ফটোগ্রাফি, ট্রাভেল, লেজার, ট্যুর, holiday, tour, leisure, travel, photography, picnic, fun, special interest, tour, then area, First one, Annapurna Conservation Area. Annapurna Conservation Area. Okay, trekking region, Where you want to go? Muktinath, this one, only one, Jomsom Muktinath Trail. Scroll down. Yeah, start date today, Set. set date, How long today's days date, you want to spend over exit here? date tomorrow. Tomorrow. Yes, Type your email address and contact number, emergency contact number and home address. থেকে ডাকো না, যে যে তোমাকে হেল্প করবে, ওইটা আরে এত দূরে ডাকো, কাছে গিয়ে ডেকে নিও। দাদা, নেম অফ গাইড? No need. If you have a guide photo, নো, no need. That is optional. অপশনাল। Yeah. ওকে, First one, this is conservation area. Annapurna Conservation Area. সো ক্যাপচা না, Yeah. ইউ See স্মল ইউ জেড, X. এটা কি ইউ জেড এর পরে কি এক্স? Small or capital?
Capture is loading. Yes, successfully it is loaded. As a confirm validation. Email, HIMAIL, DUTTA, NEWTON, mail, passport number, country Bangladesh, date of birth, occupation, others, visit information, tour, Annapurna Conservation Area Project, Johnson Muktinath Trek, started 26, ended 27. Contact number 01749. Yes. এই যে দেখুন কত টাকা লাগবে যেখানে বলা আছে অ্যামাউন্ট 884.96 টাকা লাগবে লোকে এটারই, এবং ভ্যাট লাগবে লোকে 115.04, টোটাল 1000 টাকা। চুজ ইউর অপশন কাউন্টার, ঠিক আছে। এবারে যে কাউন্টার $1000 টাকা লাগছে ওই অন্নপূর্ণা কনভেনশন এরিয়ার পারমিটের জন্য। এখান থেকে খুব সহজে পারমিট করে নিলাম অনলাইনে এবং কাউন্টার পেমেন্ট করে দিলাম। হিমেল 1000 টাকা দিলাম। ओके, थैंक यू। शेष मेरा काम हो गया। এখান থেকেই আমাদের পারমিটটি করিয়ে নিলাম। অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া এর পারমিটটি এখান থেকেই আমরা করালাম। দেখুন হিমেল বিউটিফুল, কি চমৎকার একটি লোকেশন। আশা করি এই তথ্যগুলো আপনাদের নেপাল ভ্রমণকে আরো সহজ ও সুন্দর করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যথাসাধ্য দ্রুততার সাথে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভ্রমণ বিষয়ক এমন সুন্দর, নিখুঁত ও তথ্যবহুল ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হচ্ছে মুস্তাং সিরিজের পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।